হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। মামনি চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। আজও একটা দুর্দান্ত স্বাদের কিউট দেখতে ব্রেকফাস্ট বলুন, লাঞ্চের সাথেও নেওয়া যেতে পারে সেই রকম রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলুন আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। এখানে দেখতেই পাচ্ছেন আলুগুলো আমি বেশ ভালো মতো সিদ্ধ করে নিয়েছিলাম। এরপর একটা ছুরির সাহায্যে মাঝের অংশটা কিছুটা বের করে দিচ্ছি। এই আলুটা কিন্তু আমি ফেলে দেবো না, এটাও আমার পরে কাজে লেগে যাবে। তো যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন, প্রথম থেকে একটা লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল, তা না হলে বুঝতেই পারবেন না এত সুন্দর কিউট রেসিপিটা আমি কিভাবে বানালাম। এরপর আলুগুলোর মধ্যে দেখুন সামান্য লবণ ও লঙ্কা গুঁড়ো ছড়িয়ে বেশ ভালোভাবে মাখিয়ে একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হতে আলুগুলো বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলাম। তো দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আলুর ভিতরে যে পুরটা দেবো সেই জন্যে কড়া বসিয়ে দিলাম। কড়াটা বেশ গরম হলে গোটা জিরে হাফ চামচ, কুচানো পেঁয়াজ দিলাম। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ রয়েছে। দিয়ে দিলাম লঙ্কা কুচি, 2 থেকে 3টে লঙ্কা, কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আদা ও রসুন বাটা 1 চামচ করে সেটাও দিয়ে দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিলাম গ্রেট করে রাখা গাজর, বাঁধাকপি। এরপর বেশ ভালোভাবে রান্না করে নেব লো টু মিডিয়াম আঁচে রেখে। এরপর এক বাটি দেখুন চিকেন আমি একদম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম হলুদ, জিরে, লঙ্কা গুঁড়ো ও স্বাদ মতো লবণ। তো দেখুন আমার চিকেনের পুরটা রেডি হয়ে গেছে। এরপর এই আলুর মধ্যে চিকেনের পুরটা আমি দিয়ে দেবো। এই আলুটা আমি রেখে দিলাম, পরে আমি এটাকে কাজে লাগাবো। তো দেখুন একটা চামচের সাহায্যে আলুর পুরগুলো আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। তো যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন বন্ধু আছেন, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন, তাহলে আমার নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো আলুর পুর ভরা হয়ে গেছে। আর যে আলুটা মাঝে বের করে রেখেছিলাম সেটা দেখুন সামান্য লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপর 3টে গোল গোল করে নিচ্ছি। তো দেখুন হয়ে গেছে। এরপর গোলমরিচ দিয়ে দেখুন চোখ বানিয়ে নিচ্ছি। তো 3টে দেখুন আমার গোলমরিচ দিয়ে চোখ বানানো হয়ে গেছে। এরপর গাজরকে দেখুন পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম। এরপর এই একটা শেপে দেখুন আমি বানিয়ে নিচ্ছি, যাতে খরগোশ টাইপের কানের মতো দেখতে লাগে, সেই রকম আমি ছুরির সাহায্যে একটু সেই শেপে কেটে নিচ্ছি। আমার চ্যানেলে যারা পুরনো বন্ধু আছেন তারা তো সাবস্ক্রাইব করে পাশেই আছেন, তাদের জন্য আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অফুরন্ত ভালোবাসা রইল। এরপর দেখুন ঠোঁট বানিয়ে নেবো, সেই জন্য ছোট্ট ছোট্ট করে গাজরগুলোকেও কেটে নিলাম। এই যে দেখুন দেখুন 3টেরই আমার ঠোঁট বানানো হয়ে গেছে। এরপর যেগুলো লম্বা লম্বা একটা কানের শেপের মতো কেটেছিলাম গাজরগুলো, সেগুলো দেখুন এই যে কানের মতো হয়ে গেছে। দেখতে কীরকম লাগছে, একদম খরগোশ টাইপের লাগছে না? তো বাড়িতে আপনারা অবশ্যই অবশ্যই একবার হলেও বানিয়ে দেখুন, বাচ্চারা তো ভীষণ খুশি হবে। আর ভালো যদি লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে। তো দেখুন একটা প্লেটের মধ্যে আমি গাজরের যে পাতলা স্লাইড মতো কেটেছিলাম সেগুলোকে উপরে দিয়ে দিলাম। তার উপরে এই যে খরগোশের মতো বানিয়েছিলাম, কিউট কিউট দেখতে লাগছে, কতটা সুন্দর, দারুণ, দুর্দান্ত হয়েছিল কিন্তু।
এরপর দেখুন সুর করার জন্য আমি এখানে লাউ গাছ, তো সবাই দেখেছেন লাউ গাছের মধ্যে যে সুরগুলো হয়ে থাকে পেঁচানো পেঁচানো স্প্রিংয়ের মতো, সেইগুলোকে আমি দেখুন কেটে নিয়েছি। এরপর তিনটে করে এর দুদিকে দিয়ে দিচ্ছি যাতে সুর টাইপের দেখতে লাগে। তো দেখুন আমার হয়ে গেছে, কতটা সুন্দর দেখতে লাগছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে আমার আবার কাল পরবর্তী রেসিপি।